সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। আমরা এই যে ভিডিওটা দেখছো, এটা গতকালকের ভিডিও। আমরা রেডি হয়ে চলে গেছিলাম নন্দনে। তো নন্দনে যাবো বলে রেডি হয়েছি। দেখো কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমি এই টপটা অনেকদিন আগেই নিয়েছিলাম, খুব একটা পরা হয়নি, এক দুবার পরেছি। আর আজকে পরেছিলাম তো নন্দনে যাওয়ার দিনকে, মানে গতকালকে পড়েছিলাম। আর এই যে মেট্রো স্টেশনে চলে এসেছিলাম, আমরা মেট্রো ধরবো। এটা হচ্ছে আমাদের কবি নজরুল মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রো ধরে আমরা যাব নন্দনে। নন্দনে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে 2025। আর নন্দনে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে দেখো এখানে শিশির মঞ্চ আছে, গগনেন্দ্র কলা কেন্দ্র আছে, সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। আমরা হচ্ছে নন্দনের সামনে দিয়ে এন্ট্রি নিইনি, আমরা এই সাইড থেকেই ঢুকেছি, কারণ সামনেটা ভীষণ ভিড় ছিল। আর এখানে প্রচুর লোক ছিল গতকালকে, কারণ শনিবার ছিল, ওই জন্যই। শনি রবিবারে নিয়ে ভিড় হয়। আর এখন তো এই বেশ কিছুদিন থাকবে, 6 থেকে 13 তারিখ পর্যন্ত থাকবে, সেই জন্য ভিড়টা একটু বেশি হবে এই কদিন। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা চলে এসেছি কলকাতার নন্দনে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025। এখানে এসে এটা হচ্ছে গগনেন্দ্র কলা কেন্দ্র। আর এখানে দেখো পাশেই রয়েছে শিশির মঞ্চ, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এখান থেকে এন্ট্রি নিয়েছি, আমরা আর সামনে যাবো নন্দনে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, নন্দনে গিয়ে তোমার সাথে কথা হবে। আমরা চলে এসেছি কলকাতার নন্দনে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025। এটা চলছে 6 থেকে 13 তারিখ পর্যন্ত, 6 নভেম্বর থেকে 13 নভেম্বর। তোমরা অবশ্যই এখানে একবার এসো এবং ভিজিট করো। এটা হচ্ছে কলকাতার নন্দনে, খুব সুন্দর জায়গা। আমরা এসেছি, তোমরা অবশ্যই এসো, দেখো ভিডিওটা, খুব ভালো লাগবে। এখানে দেখো বিভিন্ন এই সময়, মানে 6 থেকে 13 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, বিভিন্ন সিনেমা চলবে, সেইগুলোর এখানে পোস্টারটা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে নন্দনের এন্ট্রিটা, এখান দিয়ে এন্ট্রি নিয়ে নন্দন, সামনেই নন্দন। তো নন্দনে এখন বিভিন্ন সিনেমা চলছে। আর এই যে জায়গাটা, এটা খুব সুন্দর একটা জায়গা। প্রত্যেক বছর এখানকার যে এই যে ফ্রেমটা, এটা চেঞ্জ হয়। হ্যাঁ, তো এই বছরের ফ্রেমটা দেখতেই পাচ্ছ কি করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমরা পৌঁছে গেছিলাম একটু বিকেল বিকেল, তখন রোদটাও মোটে গেছে এবং ওয়েদারটাও খুব সুন্দর ছিল। ওই জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসে নন্দনে, এবং এই সময়টাতেই ভীষণ ভিড় হয় এখানটাতে। হ্যাঁ, নন্দনের এই ফ্রন্ট সাইডটা দেখলেই বুঝতে পারবে। তো এইটা হচ্ছে নন্দনের ফ্রন্ট সাইডটা, দেখো তোমরা দেখতে পাচ্ছ। এখানে এখানে বিভিন্ন ধরনের সিনেমা চলছে, তো তোমরা এখানে দেখো অনেক, এবং এই এরিয়াটাও আশেপাশে দেখো কিরকম লাগছে। আর এখানে বিভিন্ন সিনেমা যে মুভিগুলো হয় সেগুলো এখানে বড় স্ক্রিন করেছে। আর যে অনুষ্ঠানগুলো সন্ধ্যেবেলা অনুষ্ঠিত হবে সেগুলোরও এই স্ক্রিনে দেখানো হবে, এই জায়ান্ট স্ক্রিনে। এই স্ক্রিনটা নন্দনের বিভিন্ন জায়গাতে লাগানো হয়েছে। সেখানে যে যে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে সন্ধ্যেবেলা, তাদের সেই অনুষ্ঠানগুলো লাইভ দেখানো হবে। কারণ এটা তো অনেকটা বড় এরিয়া, সেই জন্য বিভিন্ন জায়ান্ট স্ক্রিনে দেখালে বিভিন্ন জায়গাকার লোক বিভিন্ন জায়গা থেকে সেই অনুষ্ঠানগুলো দেখতে পাবে। আর এইখানটা হচ্ছে নন্দনের এন্ট্রি নিয়ে এখান থেকে এসে সামনেই নন্দন। এটা একটা সিনেমা হল, অন্য সময় এখানে সিনেমা চলে। আর এই 6 থেকে 13 তারিখ যখন এই অনুষ্ঠানটা হয়, আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠান, তখন কিন্তু এখানে প্রচুর লোক সমাগম হয় এবং প্রচুর লোক আসেন দেখতে। বিভিন্ন জায়গা থেকে লোক আসেন এবং আমরাও প্রত্যেক বছর যাই। খুব ভালো লাগে নন্দনের এরিয়াটা, এবং নন্দনের জায়গাটা আমার ভীষণ পছন্দের। আমি প্রত্যেক বছরই যাই এবং অন্যান্য সময়েও মাঝে সাঝে যাই, কিন্তু এই সময়টা অবশ্যই যাই একবার করে। তোমরা যারা যাওনি তারা অবশ্যই একবার ভিজিট করো, খুব ভালো লাগবে জায়গাটা। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই একবার করে জায়গাটা ভিজিট করো। আমার ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। আর এই যে দেখছো, এটা হচ্ছে দ্য 42। নন্দনের সাইডে রয়েছে দ্য 42, এবং এখানে রয়েছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। আর এই যে এরিয়াটা দেখছো, এখানটায় কিন্তু বিকেলবেলা হলে অনেকেই বসে একটু গল্প টল্প করে। আর এই জায়গাটা খুব সুন্দর, ছবি তোলার পক্ষেও খুব সুন্দর। আর দুদিকে দুটো ঝর্ণা রয়েছে, ফোয়ারা রয়েছে, সবাই এখানে দাঁড়িয়ে ছবি তোলে। এবং এইখানকার যে পরিবেশটা খুবই সুন্দর। আমরাও গেছিলাম, আমরা একটু ওখানে বসেছিলাম, একটু রেস্ট করলাম। সবাই যায়, এবং এই যে সময়টা 6 থেকে 13 তারিখ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়, এই সময় অনেক রকম সিনেমা আর্টিস্টদের সাথে দেখা হয়, তারা আসেন। আমাদেরও প্রত্যেক বছরই আমরা যাই, প্রত্যেক বছরই কারোর না কারোর সাথে দেখা হয়। আর এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে। এবং এখানে বিভিন্ন
জায়গাকার লোক এখানে আসে সবাই এই সময়টাতেই, মেনলি এই সময়টাতে খুবই মানে আনন্দ হয়। রবীন্দ্র সদন এখানে আমরা চলে এসেছি, নন্দনের পাশেই রয়েছে রবীন্দ্র সদন, তোমরা নাম নিশ্চয়ই শুনেছো। তো এখানে বিভিন্ন সিনেমা, নাটক এগুলো অনুষ্ঠিত হয়, আর নন্দনের পাশেই এই রবীন্দ্র সদনটা রয়েছে। তো দেখো তোমরা দেখতেই পাবে রবীন্দ্র সদনে এখন লোক নেই, এখন সব লোকই নন্দনের দিকে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এই দিকটা, তোমরা খেয়াল করো এখানটাতে নন্দনের যেহেতু চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে, তাই জন্য সবাই এই নন্দনের দিকটাতেই রয়েছে। আর এখানে দেখো একটা বসার জায়গা আছে, এখানে যারা অতিথিরা আসেন তারা একটু বসেন, একটু রেস্ট। আর এখানে একটা ফটো তোলার জায়গা করেছে। কেআইএফআই 31st মানে 31তম এই কেআইএফআই এবার অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে এই বিভিন্ন ব্যানারে দেখতে পাবে যে কেআইএফআই এর এই সিম্বলগুলো দেওয়া হয়েছে, এবং এগুলো কিন্তু ছবি তোলার জায়গা হিসেবে রাখা হয়েছে, খুবই সুন্দর পাটে পাটে রাখা হয়েছে। জায়গাটাও খুব সুন্দর। আর এর পাশেই কিন্তু রয়েছে রবীন্দ্র সদন। দেখো এখানে যে জায়ান্ট স্ক্রিনটা রয়েছে, এখানেও কিন্তু সন্ধ্যেবেলা যে অনুষ্ঠান হবে তার লাইভ দেখানো হবে। এই যে জায়ান্ট স্ক্রিনগুলো, প্রত্যেকটা জায়ান্ট স্ক্রিনেই এই অনুষ্ঠানের লাইভটা দেখানো হবে। এটা হচ্ছে নন্দনের আর একটা গেট, যেখান দিয়ে প্রবেশের মানে মুখটাতেই রয়েছে জায়ান্ট স্ক্রিনটা। এখানে অনেক রকম জায়গা রয়েছে ছবি তোলার জন্য। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে এই জায়গাটা করা হয়েছে। তার সাইডেই দেখো একটা স্পেস রয়েছে, সেখানেও ছবি তোলার, এগুলো অনেক জায়গায় না ছবি তোলার জন্য রাখা হয়েছে। আর আমার ছেলেকে নিয়ে গেছিলাম, ও তো ভীষণ দুষ্টু, জানোই তোমরা, হাত ছেড়ে চলে যাচ্ছিল। এটা আসলে গাড়ি বেরোনোর জায়গা, তো ওই জন্য একটু সাবধানে ওকে রাখা হচ্ছিল। আর প্রচুর লোকজন গেছিল, ভীষণ ভিড় ছিল। এটা আবার নন্দনের সাইডের যে গেটটা, আর একটা গেট, সেই গেট দিয়ে ঢোকার পরে সোজা চলে গেলে ওখানে ফুড কোর্ট আছে, ওখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আর তার সাইডের দিয়ে রয়েছে বসার জায়গা। আর যে অনুষ্ঠানটা, মেন অনুষ্ঠানটা, সেটাই হচ্ছে এখান দিয়ে অনুষ্ঠিত হয়। এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে দেখো এখানে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে বলে এই জায়গাটাকে সাজানো হয়েছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখানে ছবি তোলার বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন জায়গা করে রেখেছে ছবি তোলার জন্য। কেআইএফআই এর সিগন্যালটা, মানে সিম্বলটা তোমরা সব জায়গাতেই পাবে। প্রচুর লোক ছিল, প্রচুর ভিড় ছিল। সন্ধে যত বাড়ছিল ভিড়টাও বাড়ছিল। আর এখানে দেখো বুক স্টল রয়েছে। বুক স্টলে প্রচুর বই বিভিন্ন ভাষার বই এখানে বিক্রি হয়। এই বুক স্টলটা প্রতি বছরই থাকে, এবারও দেখলাম ছিল। আর তার পাশেই ফুড কোর্ট রয়েছে, সেখানে খাবার দাবার পাওয়া যায়। সিনেমা, এখানে বিভিন্ন শিল্পীরা এসে গান করবেন। তো এখনো শুরু হয়নি, এটা 6টা থেকে শুরু হওয়ার টাইম দেওয়া আছে। তো এটা আমরা দেখো, চলো আমার সাথে চলো ভেতর দিকে। তো প্রোগ্রামটা এখানে অনুষ্ঠিত হতে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রোগ্রামগুলো সব অনুষ্ঠিত হবে বলে সবাই এখানে ওয়েট করছে, এখনো টাইম হয়নি, তাই জন্য টাইম হলে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। দেখো বিভিন্ন জায়গায় লাইট দিয়ে বিভিন্ন সুন্দর করে সাজিয়েছে। এই যে আর এখানে দেখো একটা খুব সুন্দর জায়গা করেছে, ওই কলকাতার যে মেন যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটার একটা স্পেস মতন করে রেখেছে ছবি তোলার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজের যে ছবিটা, এই হাওড়া ব্রিজের ছবিটাকে লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে না। এখানে অনেকেই ছবি তুলছিল, আর আমিও আমার ছেলেকে নিয়ে গেছিলাম, কিন্তু এত ভিড়, ওই জন্য আমি নেমে গেলাম। ওখানে ছবি তোলার কোনো স্পেসই পাওয়া যাচ্ছিল না। তো আরও অনেক জায়গা ছিল ছবি তোলার, ওই জন্য আমরা সাইডের একটা জায়গায় গেলাম, কারণ এই জায়গাটায় ভীষণ ভিড় ছিল। আর সেটা ইন্দ্রপুরী স্টুডিও বলে একটা স্টুডিও মতন করে রেখেছে এখানটায়, কিন্তু এটা কিন্তু একটা বানানো একটা ছবি তোলা জায়গা। হ্যাঁ, তো এইগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে এই জায়গাটা এত সুন্দর। এরিয়াটা তোমরা একবার না এলে বুঝতে পারবে না, ভীষণ সুন্দর জায়গা। আর নন্দন অলওয়েজ আমার ফেভারিট জায়গা, কলকাতার নন্দন। তোমরা অবশ্যই একবার ভিজিট করো। প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক ছিল। আমরাও একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু ফটো তুলে নিচ্ছিলাম, কারণ ফটো তোলার জন্য স্পেস পাওয়া যাচ্ছিল না, এত ভিড়। আর আমার হাজব্যান্ড আর ছেলেও একটু ঘুরছিল, ওদেরও একটু ভিডিও করে নিলাম। ওরাও বারে বারে বলছিল যে আমাদের একটু ভিডিও করে নাও। 3 জন মিলে গেছিলাম, খুব আনন্দ করেছি। তোমরা অবশ্যই একবার যেও এবং অবশ্যই ভিজিট করো। যারা কলকাতাতে কোনোদিন আসোনি, তারা অবশ্যই কলকাতায় এলে একবার নন্দনে এসো।
খুব ভালো জায়গা, খুব আনন্দ পাবে। এখানে একটা এন্ট্রি দরজা করে রেখেছে এবং এটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। এটাও একটা ছবি তোলার জায়গার পক্ষে খুব মানে ভালোভাবে করে রেখেছে ছবি তোলার জন্য। আর এটা একটা যেহেতু নন্দনে ঢোকার একটা রাস্তা, তো সেখান দিয়ে শুধু গাড়ি যাচ্ছিল, মানে গাড়িগুলো সব ভেতরে ঢুকছিল। গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে এখানে, অনেক জায়গাতে গাড়ি পার্কিংয়ের জায়গা করা রয়েছে। তো নন্দনের এই এরিয়াটা আমার ভীষণ ভালো লাগে, অলওয়েজ আমি ভীষণ পছন্দ করি, প্রেফার করি। প্রত্যেক বছরই আমি যাই এবং প্রত্যেক বছরই আমার একই রকম খুবই ভালো লাগে। আর বিভিন্ন জায়গা রয়েছে এখানে, এটাও একটা জায়গা রয়েছে, এখানেও ছবি তোলার জন্য করে রেখেছে এই স্পেসটা। এবং প্রচুর ভিড়, যে যে জায়গাগুলো ছবি তোলার জন্য করে রেখেছে সেখানেই প্রচুর ভিড় মানুষের, দেখতেই পাবে এই এরিয়াটা। এখানে বিভিন্ন যে শোগুলো হচ্ছে সেগুলোরই ছবি এখানে দেওয়া আছে ব্যানারে। নন্দনের ভেতরে বিভিন্ন শো চলছিল এবং এই কদিনই বিভিন্ন ভাষার বিভিন্ন যে ভাষার বই রয়েছে, সিনেমা রয়েছে, সেগুলো দেখানো হয় এবং প্রচুর মানুষ ওই সিনেমাগুলো দেখার জন্য টিকিট কেটে সেই সিনেমাগুলোও দেখেন। মানে আমরা বাইরে যতটা লোক দেখছি, নন্দনের ভেতরে সিনেমা হলেও কিন্তু প্রচুর লোক আছেন যারা সিনেমা দেখছে সেই মুহূর্তে। এটা হচ্ছে নন্দনের আর একটা গেট, যেখান দিয়ে অনেক লোক আসছে, এখান দিয়ে গাড়িও ভেতরে ঢুকছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে কি আছে, রবীন্দ্র সদন। তো রবীন্দ্র সদন এখানে দেখতে পাচ্ছ, এখানে সিনেমা চলছে। আমরা প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আসি, তো খুব ভালো হয় ফিল্ম ফেস্টিভ্যালটা। তোমরা যারা এখানে এসেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা আসেনি তারা অবশ্যই এসো একবার, অবশ্যই একবার এসে এখানে দেখে যেও। এখানে এত সুন্দর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হয়, ভীষণ ভালো লাগবে। আর পরিবেশটাও ভীষণ সুন্দর। এই যে আমার হাজব্যান্ড, আমার ছেলে, সবাই একসাথে এসেছি, আনন্দ করছি। তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে। এই যে আমার হাজব্যান্ড কী করছে দেখো, আমার ছেলেকে কোলে নিয়ে, ছেলে আর হাঁটতে পারছে না। আর এই যে এটা হচ্ছে রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন তোমাদের ফ্রন্ট সাইডটা দেখিয়েছি, এটা ব্যাক সাইডটা, এখান দিয়েও অনেক লোক ভেতরে যায়। এটা আসলে রবীন্দ্র সদন ঢোকার যে গেট সেটা, আর ওইটা হচ্ছে নন্দনের গেট যেটা আগে দেখিয়েছিলাম। এটা এখান দিয়ে রবীন্দ্র সদনের এন্ট্রি নেয়। আর এই সময়তে না সব গেটগুলোই খোলা থাকে। আমরা অনেক হেঁটেছি, এখানে অনেকটা এরিয়া, তো হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে। এখানে একটু বসেছি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে। আর নন্দনের পেছনে ব্যাক সাইডটাতে না অনেক চায়ের দোকান, মানে ফাস্টফুডের দোকান আছে, ওখানে গিয়ে তোমাদের ভিডিও দেখাবো। সেখানে নন্দনে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল, সন্ধ্যে 6টা বেজে গেছিলো বলে অনুষ্ঠানগুলো শুরু হয়ে গেছিলো। আর এসেছিলেন হচ্ছে জুন মালিয়া, আরও অনেকে এসেছিলেন শিল্পীরা, তারা গান বাজনা করবেন। আর জুন মালিয়া এসেছিলেন, তো প্রচুর ভিড় ছিল তাকে দেখার জন্য। আমরাও সাইড থেকে একটু ভিডিও তোলার চেষ্টা করলাম, বাট অনেকটা ডিস্ট্যান্সে ছিলাম, তাই জন্য ভিডিওটা ভালো ওঠেনি, মানে বোঝা যাচ্ছিল না, কারণ হচ্ছে প্রচুর ভিড় ছিল, আমরা অনেকটা পেছনে ছিলাম। আর এখানে আমি ওই জন্য জায়েন্ট স্ক্রিন থেকে একটা ভিডিও নিয়েছিলাম, জায়েন্ট স্ক্রিনও দেখানো হচ্ছিল। আর এটা হচ্ছে একদম নন্দনের ব্যাক সাইডটা, যেখান দিয়ে বাসগুলো যায়, সেখানে হাতের কাজ বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল। যেসব হাতের কাজের, যারা মেয়েরা হাতের কাজ করেন, হাতের কাজের বিভিন্ন জুয়েলারি এখানে বিক্রি হচ্ছিল, আগাগোড়াই হয়। আর বিভিন্ন খাবারের ফুড কোর্ট ছিল, সেখান থেকে প্রচুর ভিড় ছিল, লোকে চা বিস্কিট খাচ্ছিল, ফুড কোর্ট থেকে খাবার দাবার খাচ্ছিল। আমরাও একটু ঘুরে নিলাম, নিয়ে এবার আমরা মেট্রো স্টেশন থেকে সোজা বাড়ি।